আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 19 নাম্বার যে অধ্যায়টি রয়েছে তার স্থানাঙ্ক জ্যামিতির থিওরি পার্টটা বুঝবো। এখানে কি দেওয়া রয়েছে দেখে নাও, এ এবং বি একটি বিন্দু, যা এ বিন্দুর স্থানাঙ্ক কি x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। যে কোনো বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা অংশ যদি পি বিন্দু এভাবে অন্তস্থভাবে বিভক্ত করে কি m:n অনুপাতে, তাহলে পি বিন্দুর যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা কি হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখে নাও, এই যে এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া রয়েছে, এই বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেখে আমরা বুঝতে পারছি এটি কোন পাদে অবস্থান করবে। এখানে দেখে নাও, x1 এর মান কি পজিটিভ, y1 এর মান পজিটিভ। তার মানে আমরা যদি দেখি তাহলে এই বিন্দুটা কোন পাদে অবস্থান করছে, ঠিক নিশ্চয়ই আমরা বিন্দুটা দেখে বুঝতে পারছি এটা প্রথম পাদে অবস্থান করছে। তাহলে এটা যদি আমার x ড্যাশ y ড্যাশ, তাই তো, আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে আমি যদি ধরি এই এ বিন্দুটা, এটা এ বিন্দুর স্থানাঙ্ক কি x1, y1 এবং বি যে বিন্দুটা নিয়েছি কি x2, y2। তাহলে এই বি বিন্দুটাও কোন পাদে অবস্থান করেছে? এই বি বিন্দুটাও নিশ্চয়ই প্রথম পাদেই অবস্থান করেছে। তাহলে কি x2, y2। এবার বলা রয়েছে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা অংশ, তাহলে এর সংযোজক সরলরেখা অংশ তার মানে কি আমাকে যুক্ত করতে হবে। তাহলে এই সংযোজক সরলরেখা অংশের উপর পি একটা বিন্দু, এই যে পি বিন্দু আমি ধরলাম এটাকে, তাহলে বলছে এই পি বিন্দু এই সংযোজক সরলরেখা কি m:n অনুপাতে বিভক্ত করে। তার মানে এই যে অংশটুকু এটা যদি m হয় তাহলে এই অংশটুকু কি হবে? n হবে নিশ্চয়ই। এবার বলেছে যে এই পি বিন্দুর তাহলে আমাকে যে স্থানাঙ্কটা সেই স্থানাঙ্কটা কি হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম, কি ধরছি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে x, y আমি ধরে নিলাম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি x, y ধরে নিলাম। তাহলে আমাকে কি এই x আর y এর ভ্যালুটা বার করলেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি কি করছি, এই এ বিন্দু থেকে OX যে সরলরেখাটি আছে তার উপর একটা লম্ব টানলাম। ঠিক একইভাবে পি বিন্দু থেকে এই OX সরলরেখার উপর আরেকটি লম্ব টানলাম এবং বি বিন্দু থেকে এই OX সরলরেখার উপর আরেকটি লম্ব টানলাম, যেটি কি OX সরলরেখার উপর কি কি বিন্দুতে এটা m দিলাম, n, আর এটাকে ও তো দিয়েছি, তাহলে এটাকে কি দিব, অন্য একটা কিউ দিলাম। তাহলে এখান থেকে কি কি আমি অঙ্কন করলাম, এ বিন্দু থেকে কি টানছি OX এর উপর m লম্ব, আবার পি বিন্দু থেকে OX এর উপর pn লম্ব, আবার বি বিন্দু থেকে OX এর উপর n bq লম্ব। বুঝতে পারলা? এবার আরো একটু করছি। তাহলে এখান থেকে দেখো, এই এ বিন্দু থেকে এই যে pn লম্ব টেনেছি তার উপর কি করছি, এ বিন্দু থেকে আরেকটি লম্ব টানলাম, হয়েছে। এবং বি বিন্দু থেকে এই BQ এর উপর আরেকটি লম্ব টানলাম। তাহলে যদি লম্ব টানি তাহলে এখানে লক্ষ্য করো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি ত্রিভুজ? ত্রিভুজ এ, আচ্ছা এখানে কোন বিন্দুতে ছেদ করেছে নাম দিয়ে দিব, তাহলে এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি, হয়েছে। এবার তাহলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি ত্রিভুজ? এসিপি ও ত্রিভুজ বিপিডি, তাই তো, বিপিডি। তাহলে এই যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো সেই ত্রিভুজ দুটো কিরকম দেখো দেখতে। আচ্ছা এটা যদি লম্ব হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক একইভাবে এই বিকিউ এর উপর যদি পিডি লম্ব হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটাও 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম আমি এসিপি এবং
বিপিডি এই ত্রিভুজ দুটো দেখতে কি একই রকম এবং এদের এক একটা করে কোণ, একটা কোণ কত ডিগ্রি করে 90 ডিগ্রি, তার মানে এরা কি ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ পরস্পর। তাহলে কি পাচ্ছি, ত্রিভুজ এসিপি ও বিপিডি কি পরস্পর পরস্পর সদৃশ্য কোণী ত্রিভুজ, তাই তো। এবার আমরা জানি সদৃশ্যকোণী ত্রিভুজগুলো কি হয়, পরস্পর সদৃশ হয়। তাহলে কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এসিপি ও ত্রিভুজ বিপিডি কি সদৃশ ত্রিভুজ। আর আমরা জেনেছি সদৃশ ত্রিভুজের যে বাহুর অনুরূপ বাহুগুলো তাদের অনুপাত কি হয়, সব সময় কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে এই যে ত্রিভুজ এসিপি ও বিপিডি, এখান থেকে কি বলতে পারি, এই বাহুর অনুপাত বাই এই বাহুর অনুপাত। তাহলে এখান থেকে বলতে পারছি ত্রিভুজ এসিপি এর অতিভুজ এটা, তাই তো। তাহলে এপি বাই এই ত্রিভুজের অতিভুজ কি হবে, পিবি। ঠিক একইভাবে এই ত্রিভুজের এই পিসি কি লম্ব, তাহলে পিসি পিসি বাই, তাহলে এই ত্রিভুজের এটার লম্ব হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি পিডি লম্ব, সরি বিডি লম্ব, তাহলে পিসি বাই বিডি। ঠিক একইভাবে এই যে ত্রিভুজ এসিপি এর ভূমি কি এসি, তাহলে এসি বাই পিডি। এবার এখান থেকে আমি এপির মান জানি কত, এপি কত জানি এম, আর পিবি এটার মান জানি কত এন। কিন্তু এখান থেকে আমি এই যে এসি, পিসি, পিডি এবং বিডি এর মানগুলো জানি না, তাহলে এগুলো আমাকে বার করে নিতে হবে। তাহলে এখানে দেখে নাও কি করছি আমি, এই যে এসি এই দূরত্বটা সমান সমান কি বলতে পারি দেখে নাও তো। আচ্ছা, এসি সমান সমান আমি এম এন বলতে পারি, কারণ এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান। তাহলে এসি সমান সমান আমি এম এন বলতে পারি। আর এই এম এন, আচ্ছা এখান থেকে এই ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা কত, এই যে দেখো ও থেকে এম পর্যন্ত, তাহলে এই যে এ বিন্দু সাপেক্ষে যদি বলি এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই যে এখানে কি প্রথমে কত দূরত্ব গিয়েছি x1, তাহলে ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা কত হবে x1, তাই তো। ঠিক একইভাবে ও থেকে এন পর্যন্ত এই দূরত্বটা কত হবে, তাহলে তাহলে এই যে পি বিন্দুটা লক্ষ্য করো, তাহলে ও থেকে এন গিয়েছি, এন গিয়ে আবার পি গিয়েছি, তবে আমি এক্স কমা ওয়াই বিন্দু পেয়েছি। তার মানে এই যে এক্স দূরত্বটা, তাহলে কি এই এখান থেকে এইটুকু হচ্ছে ও এনটা এক্স। তাহলে আমি এম এন সমান সমান কি বলতে পারি দেখে নাও, এম এন সমান সমান তার মানে কি এই ও এন মাইনাস, যদি এটা বাদ দিয়ে দেই ও এম, এটা বলতে পারি কি না। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, ও এন এর মানটা কত জানি এক্স, আর ও এম এটা যদি বাদ দেই তার মানে কি x1। ঠিক একইভাবে পিসি পিসি এই মানটা কি পাচ্ছি, এই পুরোটা এর মানটা কত, পিসি সমান সমান কি বলতে পারি আমি পিএন মাইনাস, এই যে এই দূরত্বটুকু যদি আমি বাদ দিই তার মানে কি এই দূরত্বটুকু পড়ে থাকবে। তাহলে কি পাচ্ছি সিএন, এখানে পিএন এর মান কত, এখান থেকে এই দূরত্বটা কত ওয়াই নিশ্চয়ই, তাহলে এখান থেকে পিএন কত ওয়াই মাইনাস, তাহলে এই যে এখানে দেখো ও থেকে এম পর্যন্ত আর এম থেকে পি পর্যন্ত দূরত্বটা কত এম এ এম দূরত্বটা, তাহলে এ বিন্দুর সাপেক্ষে এই দূরত্বটা কি হবে y1, বুঝতে পারলা না পারোনি। তাহলে এই দূরত্বটা যদি y1 হয়, তাহলে এই যে এনসি এই দূরত্বটা কি হবে, এটাও নিশ্চয়ই 1 হবে। তাহলে
আমি এই পিসি যে দূরত্বটা, সেই দূরত্বটা সমান সমান কি বলতে পারি, এই y1 থেকে যদি আমি y থেকে যদি y1 বাদ দেই তবে পেয়ে যাব এটা সমান সমান কি -y1। হয়েছে না হয়নি? ঠিক একইভাবে এই পিডি, এই দূরত্বটা কি পাচ্ছি, পিডি সমান সমান কি বলতে পারি দেখে নাও, এই ও বিন্দু থেকে কিউ বিন্দু, তাই তো, এই দূরত্বটা কত, x2। আর আমাকে এইটুকু দূরত্ব দরকার, তাহলে এইটুকু দূরত্ব তো দরকার নেই, তাহলে এই ও থেকে এন পর্যন্ত দূরত্ব কত পেয়েছি, x। তার মানে আমি x2 থেকে যদি x বাদ দেই তাহলে কি পেয়ে যাব, কিউ এন পেয়ে যাব। তাহলে পিডি সমান সমান আমি কি বলতে পারি, কিউ এন বা এন কিউ, এটা সমান সমান কি লিখতে পারি, ও কিউ মাইনাস ও এন। তাহলে এবার মানটা বসিয়ে দেবো, ও কিউ এর মান কত, x2 মাইনাস আর ও এন x। ঠিক একইভাবে যদি বিডি, এই দূরত্বটা আমার লাগবে, তাহলে বিডি সমান সমান আমি কি বলতে পারি, এই পুরো যে দূরত্বটা বি কিউ মাইনাস কি এইটুকু, তাহলে কি ডি কিউ। এবার মানগুলোকে বসাবো, এবার দেখো বি কিউ এর মান কত, পুরো দূরত্বটা কত, x2 না y2, y2, তাহলে y2 মাইনাস ডি কিউ। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব যদি আমার ওয়াই হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে, এটা ওয়াই হবে। তাহলে y2 মাইনাস ওয়াই, এই মানগুলোই এখানে বসিয়ে দিব, তাহলেই আমার উত্তর চলে আসবে। বা এবার দেখো এপি, এপি সমান সমান কত জানি, এম, আর পিবি এন, পিসি কত পেলাম, ওয়াই মাইনাস y1, আর এই বিডির দৈর্ঘ্য কত পেয়েছি, y2 মাইনাস ওয়াই। ঠিক একইভাবে এসি, এসি কত পেয়েছি, x মাইনাস x1, আর পিডি এই দূরত্বটা কত পেয়েছি, x2 মাইনাস x। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে এই শর্তটা মানে আমি কি বলতে পারি, m বাই n ইকুয়াল টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y। আর একদিকে কি লিখতে পারি, m বাই n সমান সমান x মাইনাস x1 বাই x2 মাইনাস x। এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে x আর y এর মানটা বার করতে হবে। তাহলে আমি কি করব, কোনাকুনি গুণ করব নিশ্চয়ই। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, ny মাইনাস n y1, ঠিক একইভাবে m y2 মাইনাস m y। এবার আমাকে যেহেতু y এর মানটা লাগবে, তার মানে y গুলোকে বাঁ দিকে রাখবো। তাহলে এন ওয়াই এটা এই পাশে আসলে প্লাস এম ওয়াই ইকুয়াল টু এম ওয়াই টু, মাইনাসটা এই পাশে গেলে প্লাস এন ওয়াই ওয়ান। বা এখান থেকে এ ওয়াই কমন যাচ্ছে, কি পড়ে থাকছে তাহলে এম প্লাস এন ইকুয়াল টু এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান। বা ওয়াই সমান সমান তাহলে কি পাচ্ছি দেখে নাও, এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ঠিক একইভাবে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বার করব। তাহলে এটাকেও কি কোনাকুনি গুণ করতে হবে, বা তাহলে কি পাবো, এন ইন্টু এক্স মাইনাস এন ইন্টু এক্স ওয়ান সমান সমান এম ইন্টু এক্স টু মাইনাস এম ইন্টু এক্স। তাহলে আমাকে এক্স এর মান বার করতে হবে, তাহলে এক্স গুলোকে বাঁ দিকে, এন ইন্টু এক্স এই পাশে এটা আসলে প্লাস এম ইন্টু এক্স ইকুয়াল টু এম ইন্টু এক্স টু এই পাশে গেলে প্লাস এন ইন্টু এক্স ওয়ান। বা এক্স যদি কমন নেই কি পড়ে থাকছে, এম প্লাস এন ইকুয়াল টু এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান। বা এক্স সমান সমান কি পাচ্ছি, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে এই যে আমি পি বিন্দু পেয়েছিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি বলতে পারি, পি বিন্দুর
স্থানাঙ্ক সমান সমান, তাহলে কি বলতে পারি, আমাকে এক্স এর পার্টটা আমরা প্রথমে লিখি। তাহলে এক্স এর পার্টে কি পেয়েছি, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন। আর এখানে ওয়াই এর পার্টে কি পেয়েছি, এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এই সূত্র দিয়েই আমাদের এই চ্যাপ্টারের যত অঙ্ক সেগুলো অন্তর্বিভক্ত যেগুলো হবে সেই সূত্র, এই সূত্র দিয়েই করতে হবে। এবার এখানে লক্ষ্য করো, যদি এখানে যদি পি বিন্দুটা এই এম ইস টু এন অনুপাতে যদি বিভক্ত না করে যদি মধ্য, তাহলে এ বিন্দু আর বি বিন্দু, তাহলে এদের মাঝখানে যদি পি বিন্দু থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, তাহলে মাঝখানে যদি থাকে তার মানে কি এম আর এন এর যে মান সেটা কি হবে, সমান হবে। তার মানে কি এটা যদি 1 হয় এই দূরত্বটাও কি হবে, 1 হবে। তাহলে আমি বলতে পারি 1:1 অনুপাতে বিভক্ত করবে অন্তর্বিভক্ত। সেক্ষেত্রে আমার পি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো দেখে নাও তাহলে একটু। তাহলে এখানে আর কিছুই না, তাহলে যেহেতু এটা কি সমানভাবে অনুপাত করছে সেজন্য কি 1:1, তাই তো। তাহলে এখানে এম আর এন এর মানটা কত পাবো, 1 মানটা বসিয়ে দেবো। তাহলে পি বিন্দুর যখন পি বিন্দু যখন কি এ ও বি বিন্দুর মাঝখানে থাকবে তার স্থানাঙ্ক তাহলে কি পাচ্ছি, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি দেখে নাও। তাহলে এম এর জায়গায় কত বসাবো, 1, তার মানে 1 ইন্টু এক্স টু প্লাস 1 ইন্টু এক্স ওয়ান বাই 1 প্লাস 1। ঠিক একইভাবে 1 ইন্টু ওয়াই টু প্লাস 1 ইন্টু ওয়াই ওয়ান বাই 1 প্লাস 1। তাহলে স্থানাঙ্কটা কি পাচ্ছি দেখে নাও একটু। তাহলে এখানে দেখো 1 1, তার মানে কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই 2। আর এখান থেকে কি পাচ্ছি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই 2। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল কি, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই 2, ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান বাই 2। এবার যদি এই পি বিন্দুটা এই এ এবং বি যে বিন্দুর সংযোজক সরলরেখা এখানে মাঝখানে না হয়ে যদি এবার বাইরে কোথাও অবস্থান করে সেক্ষেত্রে আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো এটা একটু জেনে নিতে হবে। এটা আর কিছুই না, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক যখন বার করব তখন কি করব, এই যে পি বিন্দুর যখন অন্তস্থ ভাবে পেয়েছি এখানে যদি প্লাস থাকে এগুলো হয়ে যাবে মাইনাস, তাহলে এগুলো হয়ে যাবে মাইনাস। এটাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, বুঝা গেছে? কোথায়, হ্যাঁ যদি মাইনাস থাকে তাহলে প্লাসে পরিণত হবে। সেটা পি বিন্দুর সরি এই যে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক সেই স্থানাঙ্কের উপর নির্ভর করবে। কোথাও অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারো, বুঝা গেছে তো? তাহলে অঙ্কগুলো শুরু করো।